চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ডিজিটাল তথ্যসূত্র নিয়ে ঘাটাঘাটি করব যা এক কথায় অদ্ভুত। মানব সভ্যতার ইতিহাসে মেসোপটেমিয়া তো বিশাল একটা নাম, তাই না? কিন্তু আজ আমরা যে সূত্রটা বিশ্লেষণ করতে যাচ্ছি সেটা মোটেই কোনো সাধারণ ইতিহাস নয়। এটি এমন একটা সোর্স যা শুরুতে একটা প্রাচীন সভ্যতার বিশাল আখ্যান শোনানোর দারুণ প্রতিশ্রুতি দেয়, কিন্তু শেষমেশ আমাদের একদম ভিন্ন এক ডিজিটাল বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। তো এই অসাধারণ সোর্সটির ভেতরে আসলে কি আছে সেটাই আজ ধাপে ধাপে বিকট করা যাক। এক বিশাল প্রতিশ্রুতি। প্রাচীন সভ্যতা নিয়ে যখনই কোনো আলোচনা হয় তখন স্বাভাবিকভাবেই বেশ বড়সড় একটা প্রত্যাশা তৈরি হয়, আর এই ডিজিটাল উৎসটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এর শিরোনামের দিকে একবার চোখ বোলালেই বোঝা যায় এর পরিধি। খেয়াল করলে দেখা যাবে এখানে একাধিক ভাষা আর সমার্থক শব্দ একেবারে ঠাসা। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই মেসোপটেমিয়ার সভ্যতা, হিস্ট্রি অফ মেসোপটেমিয়া, এনশিয়েন্ট মেসোপটেমিয়া, এই শব্দগুলো দারুণ কৌশলে সাজানো। এই বহুভাষিক শিরোনামটা দেখে মনে হয় যেন পুরো প্রাচীন বিশ্বের এক বিশাল, বিস্তৃত আর রোমাঞ্চকর ঐতিহাসিক যাত্রা শুরু হতে যাচ্ছে। একদম রাজাদের উত্থান-পতন থেকে শুরু করে চাকার আবিষ্কার পর্যন্ত সব কিছুর একটা সম্পূর্ণ আখ্যান এখানে পাওয়া যাবে, এমনটাই কিন্তু ধরে নেওয়া স্বাভাবিক। 2. অনুবাদের প্রাচীন প্রাচীর। শিরোনামের সেই পাহাড় সম প্রত্যাশা থেকে এবার একটু রূঢ় বাস্তবতায় ফেরা যাক। এই ডিজিটাল সোর্সটির মূল ট্রান্সক্রিপ্ট বা প্রতিলিপি যখন সামনে আসে তখন তা এক চরম মিনিমালিস্ট বা বলতে গেলে শূন্য রূপ ধারণ করে। ব্যাপারটা অনেকটা এমন যেন কোনো বিশাল প্রাচীন মন্দিরের দরজা খোলার পর ভেতরে দেখা গেল স্রেফ একটা ফাঁকা ঘর। এটা কিন্তু চমৎকার একটা বৈপরীত্য তৈরি করে। একদিকে সেই বিশাল প্রতিশ্রুতিশীল শিরোনাম আর অন্যদিকে প্রায় অভেদ্য অনুবাদহীন এক ডিজিটাল টেক্সট। বাস্তব দুনিয়ায় প্রত্নতাত্ত্বিকরা যখন মাটি খুঁড়ে কোনো অস্পষ্ট লিপি বা ভাঙা পাথর পান তখন ঠিক এই দ্বিধাটাই তৈরি হয়। যেখানে পুরো একটা ইতিহাস থাকার কথা সেখানে অবশিষ্ট থাকে কেবল কয়েকটি অস্পষ্ট সংকেত। আজকের এই ডিজিটাল ট্রান্সক্রিপ্টটিও ঠিক সেরকমই একটা আধুনিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। মজার ব্যাপার হলো এটি কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটাই হলো এই সোর্সের সম্পূর্ণ আর অবিকল প্রতিলিপি। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। ফরেন 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 মেসোপটেমিয়া, ফরেন 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 ফরেন। পুরো ইতিহাস, পুরো আখ্যান, সমস্ত তথ্য যেন এখানে এসে একটা অনুবাদের দেয়াল বা প্রাচীরে সজোরে ধাক্কা খেয়েছে। ডিজিটাল সিস্টেম মূল ভাষাকে ডিকোড করতে না পেরে স্রেফ ফরেন বা অচেনা হিসেবে স্ট্যাম্প মেরে দিয়েছে। আর এই হাজারো অচেনা শব্দের ভিড়ে অবিশ্বাস্যভাবে কেবল একটা মাত্র শব্দ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। 3. একমাত্র টিকে থাকা নিদর্শন। এই অদ্ভুত প্রতিলিপিটা কিন্তু আমাদের বেশ গভীর একটা দার্শনিক চিন্তায় ফেলে দেয়। অনেক সময় তো এমন হয় যে ইতিহাসের বিশাল ক্যানভাস কালের গর্ভে হারিয়ে যায় আর টিকে থাকে কেবল দু একটা বিচ্ছিন্ন ভগ্নাংশ। উপাত্তের অনুপাতটা একবার খেয়াল করা যাক। পুরো ট্রান্সক্রিপ্টে মোট 13 বার এসেছে ফরেন শব্দটি, যা আক্ষরিক অর্থেই একটা দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে। আর এই বিশাল গোলকধাঁধায় সিগন্যাল বা অর্থবোধক শব্দ হিসাবে রয়েছে ঠিক একবার ব্যবহৃত শব্দ মেসোপটেমিয়া। তথ্যের এই বিশাল মহাসাগরে এটা যেন ভাসমান এক নিঃসঙ্গ দ্বীপ। কাজেই এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই একটিমাত্র শব্দ মেসোপটেমিয়া। এটা নিছক কোনো নাম নয়, এটাই হলো এই পুরো ডিজিটাল সোর্সের একমাত্র নোঙর। চারপাশের এই অচেনা অনুবাদের বাইরে থাকা শব্দের ভিড়ে এই একটা শব্দই সর্বজনীনভাবে বোধগম্য একটা ঐতিহাসিক ভিত্তি হিসেবে কাজ করছে। মাধ্যমের যত সীমাবদ্ধতাই থাকুক না কেন, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পরিচয়গুলো যে ঠিকই নিজেদের টিকিয়ে রাখার পথ খুঁজে নেয়, এটা তারই এক দারুণ প্রমাণ। 4. ভগ্নাংশ হিসাবে ইতিহাস। এই অবিশ্বাস্য রকমের সংক্ষিপ্ত ডিজিটাল ট্রান্সক্রিপশনটা আসলে ইতিহাস সংরক্ষণের একটা জবরদস্ত রূপক। হাজার হাজার বছর আগের মাটির ফলকে লেখা কিউনিফর্ম লিপিগুলো যেমন সময়ের সাথে সাথে মুছে গিয়ে কেবল দু একটি রাজার নাম টিকিয়ে রেখেছে, ঠিক তেমনি এই ডিজিটাল যুগে এসেও আমরা দেখছি অনুবাদের ব্যর্থতার কারণে একটা বিশাল সোর্স থেকে কেবল একটিমাত্র শব্দের ভগ্নাংশ আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে। সংখ্যাটা হলো 1। ঠিক একটি মাত্র সরাসরি ঐতিহাসিক তথ্য এই ডিজিটাল নিদর্শনের অনুবাদের বাধা পেরিয়ে সফলভাবে উদ্ধার করা গেছে। এটি একদিকে যেমন তথ্যের অপূরণীয় ক্ষতির প্রতীক, অন্যদিকে একটি তথ্যের টিকে থাকার অবিশ্বাস্য ক্ষমতারও চূড়ান্ত নিদর্শন। আর ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে আসে। চারপাশের সম্পূর্ণ প্রেক্ষাপট যখন একেবারে ফরেন বা অচেনা থেকে যায়, তখন এই একটিমাত্র টিকে থাকা শব্দ মেসোপটেমিয়া আসলে একটি সমগ্র প্রাচীন সভ্যতা সম্পর্কে আমাদের কী বার্তা দেয়? এটা কি কেবলই একটা নাম,
নাকি এটা প্রমাণ করে যে মানব ইতিহাসের শেকড় এতটাই গভীর যে সমস্ত তথ্য হারিয়ে গেলেও তার নামটুকু কোনোভাবেই মুছে ফেলা সম্ভব নয়? ইতিহাসের এই ভঙ্গুরতা এবং একই সাথে একটিমাত্র নামের টিকে থাকার এই অসীম ক্ষমতা, এই ভাবনাটা নিয়েই আজকের এই বিশ্লেষণ।